মন খারাপ করে তার বসে থাকলে হবে না। হয়তো মা বাবা দিদা দাদু পাশে নেই আমার। ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আমাদের তো রাস্তার ধারেই বাড়ি, ওই জন্য গাড়ি পেরিয়ে যাচ্ছে। তোমাদের হয়তো শুনতে অসুবিধা হবে, তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখে নাও। ঘুম থেকে উঠেছি সকাল 7টায়। হ্যাঁ, আমার সকাল থেকে মনটা খুব খারাপ, কিন্তু সকাল থেকে বলবো না, কাল রাত থেকে মনটা খুব খারাপ। সকাল 7টায় ঘুম থেকে উঠেছি, শুধু ঘুম থেকে উঠেছি, কিন্তু বিছানা ছেড়ে উঠিনি। বিছানা ছেড়ে উঠেছি 9টার সময়, এখন বাজে 9:30। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। তোমরা শুধু এইটুকু বলবো যে এই পৃথিবীতে মা বাবা ছাড়া কেউ আপন হয় না। থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর ঠাকুর সেবাও দিয়ে দিয়েছি। চলো, মন খারাপ করে তার বসে থাকলে হবে না, কাজগুলো তো সারতে হবে। আর হয়তো মা বাবা দিদা দাদু পাশে নেই আমার, কাছে নেই আমার, কিন্তু আমি জানি তো আমার সব সময় সাথে আছে। বেশি কথা বলবো না, তো চলো আজকে ব্লগটা শুরু করি। এই যে কুমড়োর বেগনি করলাম, কুমড়োটা নষ্ট হয়ে যাচ্ছিল, দেখলাম যে নষ্ট হয়ে যাবে, তাহলে একটু বেগনি করি। আর আজকে করব সবজি, ভাত বসিয়ে দিয়েছি, সবজি বানানো হয়ে গেছে। আজকে দুপুর 1:30, এই মাত্র আমি খাওয়া দাওয়া করলাম। তো এখন একটু মনটা ঠিক হয়ে গেছে। আর চলো তোমাদের সাথে কাজ করতে করতে কিছু কথা বলি। এখন আমি এই যে জামা কাপড়গুলো সব গোছাবো আর তোমাদের সাথে গল্প করবো। তো চলো। এবার বলি আমার মন খারাপের কারণটা। আমার মন খারাপ হয়েছে এই কারণে যে কালকে রাতে বরের সাথে একটু ঝামেলা হয়েছে। ও আমাকে কথা বলেনি, আমিও ওকে কথা বলিনি। তো এবার সারা রাত আমার জন্য ঝামেলা হলে রাতে ঘুম আসে না। কার এরকমটা হয়ে যায় না। তো দিব্যি ঘুমাচ্ছিল, কারণ ওকে তো এমনিতেও ঘুমাতে হবে, পরের দিনও ডিউটি ছিল। আজকে সকালে আমার খুব মনটা খারাপ, ওই জন্য একটু কান্নাকাটি করে ফেলেছিলাম। তোমাদের সাথে ওরকমভাবে একটু থমকে কথা বলছিলাম। আর ওর সাথে ঝগড়া হলে মনে হয় আমার কেউ আপনজন নেই। আমি খুব নিজেকে, ওর সাথে ঝামেলা হলে না আমি পর্যন্ত ভেঙে পড়ি, কেন কি জানি, আমি জানি না। কার সাথে এরকম হয় একটু কমেন্ট করো তো। আর এরকম ঝামেলা হলে আমার কোনো কাজ বাজ করতে ইচ্ছা করে না, কোনো কিচ্ছুতে মন বসে না, ফোন ঘাঁটতেও ভালো লাগে না, এমনকি বাড়িতে থাকতেও মন হয় ভালো লাগে না। শুধু কান্না করি, যাই কাজ তো করতেই হবে, জানি ওই কাজ করছি আর কান্না করছি এরকম। তারপরে ও মাঝখানে ডিউটি থেকে একবার আমার সাথে দেখা করতে এসেছিলো, দিয়ে তারপরে আমার মনটা একটু ভালো হলো, কারণ আমার মনটা খুব খারাপ করছিল। তো স্বামী স্ত্রীর মধ্যে এরকম তো হতেই থাকে। আর সব থেকে কী হয়েছে বলো তো, ব্যাপারটা হয়েছে ওর সাথে আমার একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছে। হয় না যে আশেপাশে যারা আছে তারা তো চাইবেই যে একটু অনেক কিছু খারাপ কথা বলতে ওর কানে, কারণ কেউ চায় না যে কেউ যদি দেখে যে স্বামীর সাথে হয়তো সুখে সংসার করছি, ভালো আছি, সেটা তো সহ্য হয় না। আশেপাশের লোক বুঝতে পারছো, যারা বিবাহিত তারা হয়তো বুঝতে পারছো যে আমি কাদের কথা বলতে চাইছি। তো এটাই ছিল আর কি। আমি হয়তো অতটা বুঝছি তোমাদের বলতে পারছি না। এই যে আজকে সকালবেলা থেকে এই মানুষটার জন্য আমার মন খারাপ ছিল। এই যে এই মানুষটা, আচ্ছা, এই যে এখন আমরা নিজেদেরকে একটু সময় দেওয়ার জন্য ছাদে এলাম। কখন আমাকে ভালোবাসে আর কখন যে আমার সাথে ঝামেলা করে, কিছুই না। আসলে তা না, আমি বলছি ব্যাপারটা কী হয়েছে। তুমি লাইটটা ইয়ে করে দিচ্ছ,
বলি ব্যাপারটা কি। তোমরা তো সবাই জানো যে একটা স্বামী স্ত্রীর সম্পর্কে না মানে ভুল বোঝাবুঝি তৈরি করতে সবাই এক্সপার্ট থাকে, আর আমাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। আর সবাই তো চাইবে না যে তুমি স্বামী নিয়ে সুখে সংসার করছো, সেটা সবার সহ্য হয় না, আর সেটাই হয়েছে জানো তো। আর আমার সাথে এরকমটাই হয়। এখন দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে না ঘুমিয়ে, ঠিক আছে, সারা দুপুরটা বরের সাথে ঝগড়া করে এখন সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে এনার জন্য আমার একটু মনটা খারাপ ছিল। এই যে এই মানুষটা আমাকে অনেক ভালোবাসে, আমাকে অনেকটা ভালোবাসে। হ্যাঁ, একটুখানি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, ওই জন্য আমি একটু মন খারাপ করেছিলাম। তোমরা কেউ কিছু মনে করো না, এটা আমি বাদ দিয়ে দেবো, কেটে দেবো। তুমি কিছু বলো আমার ব্লগে। কি বলবো, সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আচ্ছা, এটুকু। আর আমি একটা কথা, তুমি বলো এই ব্লগে যে আমি কেমন মানুষ। খুব বন্ধুগুলি, ঠিক আছে, এমনি মনটা ভালো, বাট একটু গন্ডগোল করতে পেলে আরো বেশি। এটা কেমন হলো, জুতো মেরে গরু দান করছে। আর কিছু আমি বলো সত্যিটাই বললাম, না, মিথ্যা ঠিক আছে, কথা তুমি আমার খারাপ দিকটাও বলো, ভালো দিকটাও বলো। বললাম তো, মনটা সরল, বাট একটু ঝগড়ুটে করি, মানে ঝগড়া করতে পারলে আরো ভালো লাগে। আসলে না, ঝগড়া করতে পারলে না, আমাকে বলতে দাও, বলতে দেয় না। চলো না, তোমার কোনো টাইম হয়নি, এখন কটা বাজে? 7:33, এখনও অনেকটা দেরি। ও 8টার সময় আবার ডিউটি যাবে। এই যে এই মানুষটা আমাকে 4.5 বছর ধরে আগলে রেখেছে, মানে আমাদের 2020 সাল থেকে পরিচয়, তখন আমি ক্লাস 10-এ পড়ি। তোমরা যদি হ্যাঁ হ্যাঁ, এটা আমি তো সারপ্রাইজ হয়ে গেছিলাম। এই যে আমাদের ও দেখা যাচ্ছে না, এই দেখো এটা পেছনটা, নিউ ফোন। এই ফোনটা বরের, কিন্তু বর আমাকে বলেছে যে আমাকে আইফোন কিনে দেবে, তাই না বর? আমাকে এরকম এটা আমাদের বিয়ের আগের ছবি। আমরা বোলপুর সোনাঝুরি ঘুরতে গেছিলাম। এই যে এবার ভালো করে আসছে, বন্ধ হয়ে গেল। তো আমরা যখন বোলপুর সোনাঝুরি যাই, মানে আমার বাড়ি তো বোলপুরে, আমার মায়ের বাড়ি, তো বোলপুর সোনাঝুরি যাই, তখন আমরা এই ছবিটা তুলে দিই। খুব জ্বালাইতাম তখন, এখন বেশি জ্বালাই। আমার একটাই তো বর, বলো তাহলে জ্বালাবো না? আমার তো জ্বালাবার কেউ নেই, আমি জ্বালাতাম আমার বোনকে। এখন তো বিয়ে হয়ে গেছে, তাহলে বরকেই তো জ্বালাবো, তাই না? এই সবাই সামনে এইভাবে অপমান করো না আমায়। তো আমি যেটা বলছিলাম যে এই মানুষটার জন্য আমি অনেক কিছু পেয়েছি জীবনে। আবার যখন ঝগড়া ঝামেলা করে তখন মনে হয় থাকবোই না ওর সাথে, যা ঘরই থাকবো না, থাকবোই না, ওর সাথে ব্রেকআপ করে নেবো। বিয়ের আগে তো কত বলেছি, যাও তোমাকে আমি বিয়েই করবো না, তুমি আমাকে এরকমভাবে ইয়ে করছো। কিন্তু আমাকে খুব ভালোবাসে আর প্রচণ্ড আমার যত্ন করে, আমাকে খুব আগলে রাখে। বলছি বলে জানো বেশি ইয়ে করো না। হ্যাঁ, এটা কি এবার আমি বলে দিচ্ছি, এটা কিন্তু আমি ব্লগে দেবো, তুমি বলবে না যে না দেবো না। আর এই মানুষটা আমাকে ব্লগে সাপোর্ট করেনি জানো, প্রথম থেকে, এখন সাপোর্ট করছে, এখন সাপোর্ট করছে। আর অবশ্যই তোমরা যদি আমাদের লাভ স্টোরি ভিডিওটা দেখতে চাও, মানে যদি শুনতে চাও, তাহলে কমেন্ট করো, অবশ্যই বলবো। আমরা দুজনে একসাথে বসেই বলবো, যাও কথা দিচ্ছি।
তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে। আর এবার আমাকে একটু সাপোর্ট করো, আমার একটু পাশে থেকো, ব্যাস এইটুকুই বলবো। আর দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। বাই।